কেন আমি এত সেলস অ্যান্ড মার্কেটিং জবকে এত বেশি প্রমোট করি? আমি কি কোনো এজেন্ডা নিয়ে রেখেছি নাকি যে সেলস অ্যান্ড মার্কেটিং সম্বন্ধে? আজকের এই ভিডিওতে জানবো যে একটা স্টুডেন্টের কেন এই প্রফেশনে আসা প্রয়োজন আছে। একটা গল্পের ছলে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করি যে সেলস অ্যান্ড মার্কেটিংয়ের জবের ভূমিকা কতটা। ধরো তোমাদের গ্রামে তোমার বাবা খুব ভালো সিঙ্গারা তৈরি করতে পারে। সিঙ্গারা খুব মুখরোচক জিনিস, খেতে খুব ভালো লাগে। এই সিঙ্গারার প্রসিদ্ধ এতটাই যে আর 5টা গ্রাম থেকে এসে লোক কিনে নিয়ে যায়। তোমরা অন অ্যান অ্যাভারেজ 400 থেকে 1000 পিস সিঙ্গারা বেচে ফেলো, যার নেট প্রফিট ধরতে পারো যে 2000 টাকা লাভ করো। এবার এই সিঙ্গারা শুধুমাত্র তোমার গ্রাম বা তোমার কসবাতেই জানলো, 4-5টা গ্রামই জানলো, আর কেউ জানতে পারলো, যদিও খুব ভালো সিঙ্গারা। সেলস অ্যান্ড মার্কেটিং জবকে কাজে লাগিয়ে এই সিঙ্গারা আমরা কর্ণাটকে বেচতে পারি, এই সিঙ্গারা আমরা জম্মু কাশ্মীরে বেচতে পারি, আবার এই সিঙ্গারাকে আমরা নাগাল্যান্ডেও বেচতে পারি। এতটাই পাওয়ারফুল একটি প্রফেশন। বুঝতে পারছো যে কেন আমি এই প্রফেশনকে প্রমোট করি? তাহলে এখন প্রশ্ন যে কিভাবে এই সেলস অ্যান্ড মার্কেটিং কাজটা করছে। তাহলে আসি ওই এক্সাম্পলটাতেই। এবার তুমি কি করেছো যে একটা সিঙ্গারা নিজেরা তৈরি না করে একটা ফ্যাক্টরি তৈরি করেছো, ছোটখাটো একটা কোম্পানি খুলেছো, যেখানে অন অ্যান অ্যাভারেজ 5 থেকে 10,000 সিঙ্গারা তৈরি করছো। ওই সিঙ্গারাটা ভালো করে তৈরি করে ভালো তেলে ভেজে মুখরোচক করে তুমি কি করলে, একটা ভালো প্যাকিং করলে। এবার যে সিঙ্গারা তোমার গ্রামের লোকে জানতো, 5টা গ্রামের লোকে জানতো, ওই সিঙ্গারা আমরা কি করতে পারি যে তোমার শহরে বেচে দেবো। কিভাবে না, বিভিন্ন তোমার যে শহর আছে, আশেপাশে যে শহরটা আছে, সেই শহরে গিয়ে সেলস অ্যান্ড মার্কেটিং লোকেরা গিয়ে বিভিন্ন দোকানে গিয়ে বলবে, দাদা একটা নতুন সিঙ্গারা এসেছে, খুবই মুখরোচক, আপনি একটা খেয়ে দেখুন, ডেমনস্ট্রেট করে দেখুন। দাদা আর যে কোম্পানিগুলো আছে ওগুলো তো আপনার 200 টাকা করে হয়তো প্যাকেট, আমাদের হচ্ছে 150 টাকা প্যাকেট। আপনি যদি বেচেন 150 টাকা, আপনার কাছে 30 টাকা প্রফিট। দোকানদার দেখলো যে সত্যি তো খুব মুখরোচক, খেতে ভালো লাগছে। দোকানদার কি করলো, একদম সামনে ডিসপ্লে করলো তোমার সিঙ্গারাটাকে। যে কোনো একটা কাস্টমারকে প্রথমে যখন ধরিয়ে দিল, খেলো, তারপর বললো যে দাদা ওই কোম্পানির সিঙ্গারাটা দিন না। এইরকম ভাবে আস্তে আস্তে তোমার শহরতলিতে ওই সিঙ্গারা প্রসিদ্ধ পেলো। তারপরেই যেটা বললাম, কর্ণাটকেও চলে যেতে পারে, আবার একটা জম্মু কাশ্মীরেও চলে যেতে পারে। এই যে কাজটি, যে একটা জায়গায় যাওয়া, প্রমোট করা, মার্কেটিং করা, ডিসপ্লে করা প্রোডাক্টটাকে সঠিকভাবে, এই সব কিছু সেলস অ্যান্ড মার্কেটিং জবের মধ্যে পড়ে যায়। বোঝা যাচ্ছে? তাহলে এই সেম কনসেপ্টকে কাজে লাগিয়ে বর্তমানে আমরা যা কিছু দেখতে পাই, তুমি এই মুহূর্তে তোমার চোখটা ঘুরিয়ে যা কিছু প্রোডাক্ট দেখতে পাচ্ছ, দেখবে এই সেলস অ্যান্ড মার্কেটিং জবকে কাজে লাগাচ্ছে। আমি বিশেষ করে কি করি যে ফার্মাসিউটিক্যাল প্রোডাক্টের সম্বন্ধে বলি, এমআর সম্বন্ধে বলি। তো ফার্মাসিউটিক্যাল কোম্পানি সেম কনসেপ্টকে কাজে লাগাচ্ছে, যে অটোমোবাইল কোম্পানি আছে তারাও সেম কনসেপ্টকে কাজে লাগাচ্ছে। যে কোনো জায়গাতে কিন্তু এই সেলস অ্যান্ড মার্কেটিং জব আছে। ওকে, এমনকি তোমাদের অনেকে জানা হয়তো নেই, এই যে ধরো বাড়িতে যে রড লাগে, এই রডেরও দেখবে সেলস অ্যান্ড মার্কেটিং এর লোক আছে। মানে তারা কি করে, যে ডিলারের কাছে প্রমোট করে যে আমাদের নতুন রড এসেছে, খুব ভালো। সব জায়গাতে কিন্তু এটা অ্যাপ্লিকেবল। তাই আমরা দেখি যে এমনও কোম্পানি আছে 200 বছরের পুরানো কোম্পানি, 250 বছরের পুরানো কোম্পানি, তবুও তারা সেলস অ্যান্ড মার্কেটিং এর জন্য স্ট্রং একটা পিলার বানিয়ে রেখেছে। ওই সমস্ত কোম্পানি বড় বড় পোস্ট আছে, বড় বড় এক্সিকিউটিভ অফিসার আছে, শুধু সেলস করার জন্য, সেলসের জন্য এক্সপার্ট আছে, এবং কোটি কোটি টাকা তাদেরকে দিয়ে কোম্পানি পুষে রাখছে। কারণ জানে যে কোম্পানিকে গ্রো করতে হলে, মার্কেটে টার্নওভারকে বাড়াতে গেলে সেলস অ্যান্ড মার্কেটিং এর লোক দরকার হয়। তাহলে আমরা কিছুটা হলেও বুঝতে পারলাম যে এর কাজটা কি, এর ভূমিকাটা কি। এবার আসি যে এই সেলস অ্যান্ড মার্কেটিং জবে যদি আমি অন্তত 2 থেকে 3 বছর থাকি, তাতে আমার কি বেনিফিট হতে পারে? এক, সেলস অ্যান্ড মার্কেটিং জবের যে স্যালারিটা পাবে ডেফিনেটলি অন্য ব্যাক অফিস জবের থেকে বেশি হবেই হবে একটা সময়ের পর। কারণ কোম্পানি প্রোডাক্ট তৈরি করে ঘরে বসে কিন্তু তার লাভ হয় না। প্রোডাক্ট তৈরি করে যত বেশি সেল হবে তবেই কোম্পানির লাভ। আর এখানেতেই কিন্তু অনেকটা ডিপেন্ড করে কোম্পানি সেলস অ্যান্ড মার্কেটিং এর লোকের উপরে। তাই জানবে যে সর্বকালে কিন্তু এই সেলস অ্যান্ড মার্কেটিং এর লোকেদের চাহিদাটা আছে, থাকবে, এবং তাদের স্যালারিটা একটা ভালো থাকবে। ওকে, নাম্বার 2 পয়েন্ট, যখন তুমি এই প্রফেশনে আসলে প্র্যাকটিক্যালি তুমি কিন্তু MBA শিখে যাবে। হ্যাঁ, অনেকে আছে যারা 2-5 লাখ টাকা খরচা করে MBA করতে পারে না। সেলস অ্যান্ড মার্কেটিং জবে থাকাকালীন তোমার MBA কনসেপ্টটা, মার্কেটিংয়ের যে কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে, প্র্যাকটিক্যালি তুমি শিখতে পাবে। এর পাশাপাশি যেটা তোমার মধ্যে আসবে ডিসিপ্লিন, শৃঙ্খলাবদ্ধ যে কনসেপ্টটা, একমাত্র সেলস অ্যান্ড মার্কেটিংয়ে অনেকটা বেশি পাবে। কারণ ডিসিপ্লিন না হলে কিন্তু আমরা সেলসকে কখনোই জেনারেট করতে পারবো। আমি যেমন ফার্মাসিউটিক্যালে কাজ করেছি দীর্ঘ 6 বছর, সেখানে আমি দেখেছি যে আলটিমেট প্রতিটা কোম্পানি কিন্তু ডিসিপ্লিন ছাড়া কিন্তু কখনো গ্রো করতে পারে না। আর এটা তোমার মধ্যে এসে যাবে। ডিসিপ্লিন হওয়াটা
তোমার পরবর্তী জীবনে কাজে লাগবে। আর কি পাবে এই প্রফেশনে যখন তুমি কাজ করবে? তুমি পাবে ধৈর্য। অসীম ধৈর্যশীল হওয়ার একটা প্রবাবিলিটি থাকে এই প্রফেশনে। কারণ সেলস অ্যান্ড মার্কেটিং এমন একটা জায়গা যেখানে তুমি প্রতিদিন রিজেকশন পাবে প্রচুর। প্রতিদিনই যে তোমার সেল হয়ে যাবে, সকলেই যে তোমার কাস্টমার হয়ে যাবে তা নয়। মানে মোটামুটি এই প্রফেশনে যারা আছে তারা সকলেই জানে যে আমরা যদি 100টা লোকের কাছে পৌঁছাই, সেখানে আমার কনভার্সন রেশিও হবে 10টা বা 20টা। এই 20টা লোকের কাছ থেকে আমার কিন্তু সেল জেনারেট হবে। বাকি 80টা লোকে কিন্তু আমাকে স্পিচ করতে হবে, কথা বলতে হবে, তাদেরকে কনভিন্স করার মতন ক্ষমতা রাখতে হবে। বোঝা গেল? তাহলে এই যে তোমার ধৈর্যটা আস্তে আস্তে বাড়বে। সকলেই নেবে না, কেউ কেউ হয়তো রুড বিহেভ করে, কোনো জায়গাতে হয়তো খারাপ রেসপন্স পাবে, বাট তোমার মধ্যে ধৈর্য এসে যাবে। এটা কিন্তু এই প্রফেশনে পাবে। আর কি হবে? তোমার মানসিক দৃঢ়তা অনেক বৃদ্ধি পাবে। যে কোনো জিনিসে তোমার স্টেবিলিটি মাইন্ডসেট হবে, গ্রোথ মাইন্ডসেট হবে। তুমি অনেক কিছু ফোকাস করতে পারবে। একটি কাজে কিভাবে তুমি এক্সিকিউট করতে পারবে তার যে নিপুণ ব্যাপার, দক্ষতা, এটা কিন্তু সেলস অ্যান্ড মার্কেটিং লোকের কাছে কিন্তু শেখার আছে। ওকে, এটা কিন্তু তুমি পাবে যদি তুমি এখানে কাজ করো, এই প্রফেশনে আসো। তো এই যে স্কিলগুলোকে যদি তোমার কাছে অ্যাকোয়ার করে নিতে পারো, এই স্কিলগুলো তোমার যদি হাতের মুঠোয় হয়ে যায়, পরবর্তীকালে তুমি ধরো নিজস্ব ব্যবসা করতে চাইছো, এই নিজস্ব ব্যবসা তুমি ইমপ্লিমেন্ট করতে পারবে। পরবর্তীকালে তুমি ধরো অন্য কোনো জবেতে সুইচ করছো, অন্য কোনো প্রফেশনে সুইচ করছো, ওই প্রফেশনে এই সেলস অ্যান্ড মার্কেটিংয়ের যে স্কিলসগুলো শিখেছো অ্যাপ্লাই করতে পারবে। যেমন ধরো অন্য কোনো তুমি জবে সুইচ করেছো, সেখানে কি করতে পারো, তোমার ধরো কথাবার্তা অনেক সুন্দর হবে, অনেক গুছিয়ে তুমি এক্সপ্লেন করতে পারবে। তুমি জানবে যে কিভাবে অপরের ব্যক্তির কাছ থেকে ভালোভাবে কাজটা বার করে নিতে হয়। এই স্কিলটা তোমার কাছে এসে যাবে, তাহলে এটাও তোমার জন্য ভালো। ধরো তুমি তোমার নিজস্ব বিজনেস করতে চাইছো, নিজস্ব বিজনেসকে গ্রো করতে চাইছো, সেখানেও যে কনসেপ্ট লাগে, নতুন নতুন যে আইডিয়ার ব্যাপারটা লাগে, এটা তুমি শিখে যাবে ফ্রি অফ কস্টে সেলস অ্যান্ড মার্কেটিং জব থেকে। তাই আমি একটি কথা স্পষ্টতই বলতে চাই, প্রতি বছর 5 লক্ষ স্টুডেন্ট কিন্তু গ্র্যাজুয়েট হচ্ছে আমাদের শুধু পশ্চিমবঙ্গে। ইন্ডিয়ার কথা তো ছেড়েই দাও, তাহলে 5 লক্ষ স্টুডেন্ট যদি গ্র্যাজুয়েট করে, সকলেই তো সরকারি চাকরি পাচ্ছে না, সকলেই তো গ্যাজেটেড অফিসার হচ্ছে না, সকলেই ধরো বেস্ট কিছু জায়গায় যেতে পারছে না, হয়তো 5% কিছু ওই স্ট্যান্ডার্ড মেনটেন করছে। তাহলে বাকি 95% যে ব্যক্তিরা আমরা আছি, আমরা যদি ঘরে বসে থাকি চুপ করে, যে ভাবি যে কোথায় চাকরি, কি করব, সেলস অ্যান্ড মার্কেটিংয়ে যাব না, এটা হার্ড, এটা খুব মানুষ মানে তাচ্ছিল ব্যাপার, লোকের কাছ থেকে গালিগালাজ খেতে হয়। আরে খেতে হয়, ঘরে বসে না থেকে অ্যাটলিস্ট 3 বছর এক্সপিরিয়েন্স করো না। আমার তো মনে হয় এটাই তোমার জন্য বেস্ট হবে। ঠিক আছে, 3 বছর 4 বছর কাজ করলে ভালো না লাগলে অন্য কিছু প্রফেশন করবে, কোথাও আটকে রাখার ব্যাপার নেই। কিন্তু এখান থেকে তুমি যে জিনিসটা জানবে, এটা এতটুকু বলতে পারি, অনেকে আমার সাথে সহমত হবে যারা সেলস অ্যান্ড মার্কেটিং জবে আছে, তো অনেকে জিনিস তুমি পারবে, অনেকে জিনিস জানতে পারবে, যেটা তোমার আগামী যে লাইফ তুমি লিড করবে, এটা তোমার জন্য একটা বেশি ভালো হবে। সেলস অ্যান্ড মার্কেটিং সম্বন্ধে তুমি যদি পার্সোনালি আমার সাথে কাউন্সিলিং পেতে চাও, যদি ধরো সদ্য তুমি এমআর জয়েন করেছো, কোথাও প্রবলেম হচ্ছে সেল জেনারেট করতে, প্রবলেম হচ্ছে যে সিনিয়রের সাথে ডিল করতে, আমার সাথে একান্তেই যদি মিট করতে চাও, ডেসক্রিপশনে আমি একটা লিঙ্ক দিয়ে দিয়েছি, ওই লিঙ্কে ক্লিক করে সিট বুক করো। খুব শীঘ্রই তোমার সাথে আমি 1-to-1 কমিউনিকেট করব। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর এই রকমই ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে। পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে। থ্যাংক ইউ ভেরি মাচ।